আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব ক্লাউড প্যানেলে কিভাবে ওয়ার্ডপ্রেস সাইট অ্যাড করতে হয়। তো ক্লাউড প্যানেলে আপনার ওয়ার্ডপ্রেস সাইটটি অ্যাড করার জন্য প্রথমে আপনাকে ক্লাউড প্যানেলে লগইন করে নিতে হবে। এরপর অ্যাড সাইট এই বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে ক্রিয়েট এ ওয়ার্ডপ্রেস সাইট এই বাটনে ক্লিক করুন। এরপর ডোমেন নেম ফিল্ডে আপনার ডোমেন নামটি টাইপ করুন, অর্থাৎ যে ডোমেনে আপনি ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে যাচ্ছেন। এরপর সাইট টাইটেলে এখানে ডিফল্টভাবেই লেখা থাকবে। এখানে আপনি তারপর নতুন করে যদি সাইট টাইটেল দিতে চান সেটাও দিতে পারেন। এরপর সাইট ইউজার মেইনলি আপনার এসএসএইচ এর মাধ্যমে লগইন করার জন্য অথবা এসএফটিপি বা এফটিপি অ্যাক্সেস করার জন্য এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দরকার হবে। তো এটা ডিফল্টভাবে দেয়া থাকবে। তবে আপনি যদি চান এটা নিজের ইচ্ছামতোভাবে এখানে সেট করে নিতে পারেন। তো আমি এখানে ডিফল্টই রাখছি। এরপর অ্যাডমিন ইউজার নেম, অর্থাৎ আপনার ওয়ার্ডপ্রেসে যে লগইন করবেন তার জন্য কিন্তু একটা ইউজার নেম দরকার হয় এবং পাসওয়ার্ডের দরকার হয়। সেই ইউজার নেমও আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন এবং পাসওয়ার্ডটাও আপনি জেনারেট নিউ পাসওয়ার্ড এই বাটনে ক্লিক করেও কিন্তু জেনারেট করে নিতে পারেন। ওকে। অ্যাডমিন ইমেল, আপনার ওয়ার্ডপ্রেসের একটা ইমেল অ্যাড্রেসের দরকার হয়, সেটাও ডিফল্টভাবে হয়ে যাবে, তবে আপনি চাইলে এখানে জিমেলও ইউজ করতে পারেন। এখানে টাইপ করে সেটা ইউজ করে নিতে পারেন। এরপর এই সাইটের আন্ডারে আর কোনো সাইট হবে কিনা তা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এগুলো ডিফল্টই রাখছি। খুব সহজ হয় যে আপনি জাস্ট আপনার ডোমেন নামটা এখানে দেবেন। বাদবাকি এগুলো অটোমেটিক্যালি ফিল্ড হয়ে যাবে। জাস্ট ডোমেন নামটা দিয়ে ক্রিয়েট বাটন এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আপনার কিন্তু ওয়ার্ডপ্রেস যে ইনস্টলেশন প্রসেস এটা কিন্তু শুরু হয়ে যাবে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস যখন এখানে ইনস্টল সম্পন্ন হয়ে যাবে তখন একটি সাকসেসফুল মেসেজ দেখতে পাবেন। এখন আপনার এই যে ডিটেলসগুলো রয়েছে এখান থেকে আপনি কপি করে কোথাও সেভ করে রাখতে পারেন, সেটা পাসওয়ার্ড ম্যানেজারে হোক অথবা নোটপ্যাডে হোক। তো মেইনলি এখানে আমি একটু বলে দিই যে এই সাইটের আইপি অ্যাড্রেস কোনটা হবে সেটা এখানে দেয়া রয়েছে। ডোমেনের ইউআরএলটা আপনি এখানে পেয়ে যাবেন। সাইট ইউজার, অর্থাৎ এই ইউজার অ্যাক্সেস অর্থাৎ ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এসএসএইচ শেলে লগইন করতে পারবেন অথবা এসএফটিপি অথবা এফটিপি অ্যাক্সেস করতে পারবেন সেটার জন্য। আর আপনার ডাটাবেজের হোস্ট, পোর্ট এবং ডাটাবেজ নেম, ডাটাবেজ ইউজার এবং পাসওয়ার্ড এখান থেকে পেয়ে যাবেন। যদি আপনি ডাটাবেজের কোনো কিছু করতে চান চেঞ্জেস, সেক্ষেত্রে এই অ্যাক্সেসটি আপনি এখানে পেয়ে যাবেন। সবথেকে ইম্পর্টেন্ট যেটা যে ওয়ার্ডপ্রেসে লগইন করার জন্য। তো এই অ্যাক্সেসটি অবশ্যই আপনাকে সেভ করে রাখতে হবে, কারণ আপনি ওয়ার্ডপ্রেসে যে ইউজার নেম দিয়ে লগইন করবেন সেটা হবে এটা, এবং ওয়ার্ডপ্রেসে যে পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন সেটা হচ্ছে এই যে অ্যাডমিন পাসওয়ার্ড। আর ওয়ার্ডপ্রেসে যে লগইন করবেন সেই ইউআরএলটি হচ্ছে এইটা, অর্থাৎ এই ইউআরএলে গেলে আপনার ওয়ার্ডপ্রেসের লগইন ইউআরএলটি পেয়ে যাবেন। তো মেইনলি এখন এইটা আসতেছে না, কারণ হচ্ছে আমি এখনও এই ডোমেনে এই আইপিতে পয়েন্ট করে দেইনি বা এই ভিপিএসের সাথে কানেক্ট করিনি কিংবা নেম সার্ভার আপডেট করি নাই। হ্যাঁ, অর্থাৎ হোস্টিংয়ের সাথে এখনও ডোমেনটি কানেক্ট করি নাই। এজন্য এখন এই সাইটটা আসতেছে না, অর্থাৎ এই ইউআরএলে কাজ করবে না। তো এইটা ইনস্টল করার পরে আপনাকে ডিএনএস চেঞ্জ করতে হবে, অর্থাৎ আপনার এই হোস্টিংয়ের সাথে ডোমেনটি কানেক্ট করার দরকার হবে। তো এই ছিল আজকের মতো এই ভিডিও। তো এই ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। এতক্ষণ আইটি নেট হোস্টিংয়ের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।